নমস্কার, ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উইথ অলকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পুজো উপলক্ষে তৈরি করে দেখাবো নারকেলের সন্দেশ। নারকেলের সন্দেশ করার জন্য এখানে আমি এই একটা নারকেল নিয়েছি, এটাকে এখন আমি কুড়ে নেব। একটা মালাই আমি কুড়ে নিয়েছি, আর দেখুন ঠিক সাদা থাকতে থাকতে এটা বন্ধ করে দিতে হবে। এই কালোটা উঠে গেলে এই সন্দেশটা ভালো হবে না। এই মালাইটা এবার আমি কুড়ে নেব। নারকেলটা কুড়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি গ্যাসে কড়াই বসিয়েছি, কড়াই আমি নারকেল কোড়াটা নিয়ে নিচ্ছি। এখানে আমি এই ছোট বাটিটা এক বাটি চিনি নিয়েছি, এই চিনিটা দিয়ে দিচ্ছি। আমি একটা এলাচ ফাটিয়ে নিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি। এবার আমি নারকেল আর চিনি একসঙ্গে নাড়তে থাকবো। এইভাবে নাড়তে থাকলে চিনিটা গলে যাবে। চিনিটা গলতে থাকুক, ততক্ষণ আমি একটু গুঁড়ো দুধ গুলে নেব। এখানে বাটিটায় আমি একটু গরম জল নিয়েছি, দেখুন বেশি না, খুব সামান্য গুঁড়ো দুধটা গুলে নেওয়ার মতো। এখানে আমি এই এক প্যাকেট আমুল দুধ নিয়েছি, এই দুধটা আমি জলে দিয়ে দিচ্ছি। এখন এটা আমি গুলে নেব। দুধটা গুলে নিয়েছি, এতে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি নাড়তে থাকবো। এই সন্দেশ গুঁড়ো দুধ না দিয়েও গরুর দুধ দিয়েও তৈরি করা যায়। গরুর দুধটা একটু ভালো করে জাল করে নিতে হবে। এখন আমি গ্যাসের দমটা একটু কমিয়ে নিয়েছি, তা নাহলে এই নিচেটা এটা লেগে লাল হয়ে যাবে। দেখুন এটা হয়ে গেছে, দেখুন এটা কড়াই থেকে ছেড়ে আসছে, আর নিচেটা দেখুন একদম তেল মতো হয়ে গেছে। তখনই জানবেন যে এই সন্দেশটা হয়ে গেছে। নামিয়ে দেব। এটা আমি থালায় নামিয়ে নিচ্ছি। এটা এখন হালকা গরম আছে, হালকা গরম থাকতে থাকতেই সন্দেশটা আকার দিয়ে নিতে হবে, তা নাহলে এটা ঝরঝরে হয়ে যাবে। এটা ছাঁচ থাকলে আপনারা ছাঁচ দিয়েও তৈরি করতে পারেন, এখানে আমি ছাঁচ দিয়ে তৈরি করিনি।
সব সন্দেশগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। তৈরি হয়ে গেছে নারকেলের সন্দেশ। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।